লোক বসে আছে দেখছি মাথায় হাত দিয়ে, খুব চিন্তার মধ্যে আছে দেখছি। একটা না প্রচুর খারাপ দেখে দিই, কি ব্যাপার একটু। আচ্ছা দাদা, আপনার কি ঘর ভেঙে গেছে? আমরা সার্ভে করতে এসেছি। দেখা যাচ্ছে না বাল দিন উপর ঝড় এসে গাঁড় মারিতে পারছি গোটা করে বাঁশ ছাড়া আর কি নেই, সব নিয়ে চলে গেছে। বুঝতে পারছি অবস্থা প্রচুর খারাপ করে দিয়েছে তোমার। আচ্ছা আমরা সার্ভে করতে এসেছি, আপনার নামটা বলুন, লিখে লিখি। আরে সার্ভে করতে আসছো, আমি 5 বার দরখাস্ত দিছি পঞ্চায়েতকে। তো বালমুখাতে এদিকে আদৌ পেয়ে গেছেন, তাকে এত কষ্ট করে ভোট দিয়ে ডাকিয়েছি। আজকে আমার ঘরটা দিন উপর ঝড় এসে আর ভাঙিয়া উড়িয়ে দিয়ে পাইছে। পঞ্চায়েতকে 5 বার দরখাস্ত দিছি, একবারও আইসেনি। হ্যাঁ 5 বার দিয়েছি। আচ্ছা, তো আমরা ব্লক থেকে এসেছি আপনার বাড়ির জন্য। 5 বার পঞ্চায়েতকে দরখাস্ত দিয়েছি, পঞ্চায়েত একটু গালাটা দেয়নি। তোমার এখানে বাল ছিটতে আসো? না আবে আমরা সালে। তো এইদিকে যাচ্ছিলাম, দেখতে পেলাম যে দেখতে তুমি পেলাম। এইভাবে বসে আছো, যে হ্যাঁ, এত গরিব কিছু প্রবলেম হয়েছে। মানুষ প্রবলেমে পড়েছে। তোমার ঘরের অবস্থাও প্রচুর খারাপ হয়েছে, মানে ঘরে এইখান থেকে মনে হয় ঝড়টা গেছে। এই দিক দিয়ে ঝড়টা বেরিয়ে চলে গেছে ওদিক। একটাও বাঁশ ছাড়া একটাও কিছু নেই। দেখতে পাচ্ছি সব উলট পালট হয়ে গেছে। আচ্ছা আপনার নামটা বলুন, লিখে লিখি। হুম। আমার নাম হারাধন মাইতি। আরাধন মাইতি। वाह क्या लड़का আমরা है অনলাইনে वेरी আপনার हैंडसम নামটা बॉय এ করে দিচ্ছি। করে দাও। 5 বার দরখাস্ত দিয়েছে, বলছে ঘর পাইনি, হুম। পুরো কেউ দেখেইনি। এই বছর আপনার ঘরটা এসে যাবে, ঠিক আছে? এখন এখন আমি রইব টাকাই। এখন একটা ত্রিপল ব্যবস্থা করছি। করছি আপনার জন্য। একটা তিরপুলি তো হবেই মনে হয়, আপাতত দুটা তিরপুলের ব্যবস্থা করো। দুটো দুটো হবে না, সবাইকে একটা ত্রিপল দেওয়া হোক আর একটা হুগলা দেওয়া হোক। হ্যাঁ হ্যাঁ। হুগলাটা রান্নাঘর করবে আর ত্রিপলটা টাঙিয়ে। বিয়ে করেছেন আপনি? বিয়ে করেছিলাম, আচ্ছা। হুম, এই ঝড়ের এই ভাঙা ঘরে দেখে বউ ছেড়ে দিয়ে চলে গেছে। হুম। তোমার হাঁড়ি কড়াটা কিছু দেখতে পাচ্ছি না, সব তো সব নিয়ে চলে গেছে, গ্যাস ফ্যাস নিয়ে চলে গেছে, গ্যাস উড়ে গেছে। গ্যাস উড়ে গেছে। গ্যাস কি করে উড়ে যাবে? খালি গ্যাস ছিল নাকি? দিন উপর ঝড়টা 3700 কিলোমিটারে বেগেছে। मैं गाली नहीं এমন दे सकता। মানে এসে পড়েছে। অবস্থা থেকে বুঝে যাবে কি বলতো, এর অবস্থা থেকে বুঝে যাবে জামাও খুলে উড়ে পালিয়ে গেছে, মানে জামাটাও নিয়ে পালিয়ে গেছে। এই অবস্থা হচ্ছে আপনার এটা গোয়াল ঘর ছিল, এটা ঝড়ে উড়ে। আরে দাদা তুমি কি বলছো? না, অনেক লোক এরকম দেখায়, মানে ঘর আছে হুম। কিন্তু সেই ঘরটা এই- টোটাল ঘরটা ভাঙাটা দেখো। এই যে আইসো দেখি বসো, এই যে খাট দেখো, এই যে খাট। গোয়াল ঘরে কোনোদিন কারোর খাট আছে? আর এই যে পিলার গুলা দেখো, এই পিলার গুলা বেগা ভাঙিয়ে উড়িয়া পাইছি। আর এই যে এখানে উঠে চুলা থাইলো আর কি, এই যে গর্তটা উঠে চুলা থাইলো, বুঝতে পারছো? ও চুলা ফুলা ভাঙিয়ে লে পাইছি। আর ইটা দুটা রয়েছে, আর দেখা ইটা উড়িয়ে লে পাইছি। সামনে পাশে পুরা দেয়ালটাই উড়িয়ে লে পাইছি। দেখা পিলার দেখা ভাঙা পিলার পড়েছে, দেখতে পাওনি? তো দেখছি জাল পড়ে আছে, আপনি কি মাছের ব্যবসা করেন? না না, জালটা রাখা হয়েছে বলতে ফিশারিতে মাছ ধরা হয় না, আচ্ছা এই জন্য ও জালটা রাখা হয়েছে। আর এরা তো ফিশারি ভেসেল গায়ে ফিশারিতে যায়, সোল ফোল এরা ফিশারিতে দিতে হয়। আর জালটা উঠিটা থাইলে উঠি রাত্রির বা তো বাঁশ তো জাল দিয়ে বাঁধলি। স্যারে কি হয়েছিল? ফিশারিতে সব মাছ তো ডুবে চলে গেছে। সব বর্ষায় দিলে এই যে এধারে দেখো এসো, এধারে কত জল হয়েছে দেখো এসো। আর সে টিনের দরজাটা তাহলে দরজাটা কাজে আসছে দেখো। এটা তোমাদের ঘরের দরজা হ্যাঁ, এইভাবে উড়ে চলে এসছে অত। এইভাবে উড়ে চলে এসছে এত দূর। ঠিক আছে, এখন ওকে ত্রিপল একটা দিয়ে সাহায্য করি, থাকবে তো? হ্যাঁ। আর আছে তোমার হুগলাটা দোয়াবে, রান্নাঘর করে থাকবে। বউ চলে গেছে বউ বাপের বাড়ি চলে গেছে, ও বলে গেছে আর আসবে না। ঘরের জন্য। এই ঘরের অবস্থা দেখে আর আসবে না বলে গেছে। এ তো প্রচুর কষ্ট আছে জীবনে। আচ্ছা ঠিক আছে, আমরা 6 মাসের মধ্যে আপনার বাড়িটা দিয়ে দেবো। 6 মাসের মধ্যে দিলে হবে? একটু তাড়াতাড়ি দিলে ভালো হতো। তাহলে আমাদের একটা সরকারি কাজ থাকে, না তাড়াতাড়ি সরকারি দিয়ে দিলে কাগজপত্র একটা ব্যাপার থাকে, সেটা তো আমাদেরকে রেডি করতে হবে। করে উপরে পাঠাতে হবে। উপরে দেন পাঠাতে উপর হবে। ঝড়টা এত জোরে আসছে, আর এই যে বড় বড় এই যে তাল গাছ হেলে দেখো, তাল গাছ বেগা ভাঙিয়ে পড়িছি। বেগা তাল গাছ আরে বেগা ভাঙিয়ে পাইছি। দেখতে পাচ্ছি তো আমরা, তোমার
আমরা ঠিক আছে আপনার এখন সামনে স্কুল রয়েছে, ওইখানে ব্যবস্থা রয়েছে। ওইখানে গিয়ে কিছুদিন থাকার ব্যবস্থা তোমরা করে থাকো। আমরা স্কুল এবং এটার ব্যবস্থা করে ব্যবস্থা দেবো। করে দিয়ে ওখানে বউকে নিয়ে আসো, তুমি বুঝিয়ে বুঝিয়ে নিয়ে আসো বউকে। বউ চলে গেলে হবে? তোমার সংসারে তোমার যে অবস্থা হয়েছে, মানে 1 মাস না খাইনি। আচ্ছা ঠিক আছে, আমরা স্কুলের ব্যবস্থা রাঁধতে পারিনি, খাবো খাইনি, আচ্ছা, ঠিক আছে। সারাদিন মুড়ি খেয়েছি। ওই, জোর, বেশি জোর।